গতকাল সোমবার ছিল আমাদের বাজারের এই মৌসুমের শেষ কোরবানির পশুর হাট। শেষ মুহূর্তের কেনাকাটার টান টান উত্তেজনা নিয়ে আমরা দুপুর ঠিক 2টার দিকে হাটের উদ্দেশ্যে রওনা হই। কিন্তু আকাশে তখন মেঘের ঘনাঘটা, কালো মেঘে ছেয়েছিল পুরো আকাশ। মনে একরাশ সংশয় নিয়ে আমরা হাটে গিয়ে পৌঁছাই। আগের হাটগুলোর তুলনায় এবার বেশ ভালোই গরু ছাগল উঠেছে। গাঁও গ্রামের বেশিরভাগ পশুর হাট রাস্তার উপর হয়। এটা যাতায়াতকারী, পশু ক্রয় বিক্রয়কারী সবার জন্য বিরক্তিকর। মাত্র 12 ফিট একটি রাস্তায় 2 সারিতে পশু দাঁড় করিয়ে মধ্যখান দিয়ে মানুষ এবং গাড়ি যাতায়াত করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। গত বৃহস্পতিবার ছিল এই হাটে প্রথম পশুর হাট, কিন্তু ঈদের 8 দিন আগে হওয়ায় বাজার তেমন একটি জমেনি। মাত্র 30 থেকে 40টি গরু ছাগল উঠেছিল। সে তুলনায় আজকে ভালোই গরু উঠেছে। সাথে একটি মহিষও দেখতে পেলাম। সাধারণত আমাদের এই অঞ্চলে মহিষ খুব একটা দেখা যায় না। মাঝারি সাইজের মহিষটি পুকুর পাড়ে বাঁধা ছিল। আমার কাছে মহিষ খুব একটা ভালো লাগে না, বিশেষ করে দেখতে বেশি একটা আকর্ষণ লাগে না। হাটে পা রাখার কয়েক মিনিট পরেই হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হলো। সাধারণ কোনো বৃষ্টি নয়, একেবারে ভয়াবহ রূপ নিয়ে নামলো শ্রাবণের ধারা। যে যেখানে পারলো দোকানপাটে দৌড়ে গিয়ে আশ্রয় নিল। আমি মোটরসাইকেলটা রেখে কোনো মতে ভিজে ভিজে পাশের একটি মাদ্রাসায় গিয়ে উঠলাম। মাদ্রাসার বারান্দায় তখন মানুষের উপচে পড়া ভিড়। অনেকে ছাগল নিয়েও সেখানে আশ্রয় নিয়েছেন, কিন্তু গরু নিয়ে তো আর কোথাও আশ্রয় নেওয়া সম্ভব নয়। তাই মুষলধারা বৃষ্টিতে গরুগুলো ভিজতে থাকলো, সাথে পশুপালকেরাও। মাদ্রাসার দোতলা থেকে যখন নিচের এই দৃশ্যটা দেখছিলাম তখন খুবই খারাপ লাগছিল। 1 থেকে 1.5 ঘন্টা পর অবশেষে বৃষ্টি থামলো। আমরাও মাদ্রাসা থেকে নেমে এলাম বাজারে। বৃষ্টি থামতেই হাট আবার জমে উঠতে শুরু করলো। সংকীর্ণ রাস্তায় মানুষ, পশু আর গাড়িয়ে ভয়াবহ যানজট সৃষ্টি করলো। আমাদের সাথে বড় ভাইয়া বা চাচারা কেউ ছিলেন না। তারপরও সাহস করে ছোট ভাই নাফিস হাসানকে নিয়ে কয়েকটি গরুর দাম দর করার চেষ্টা করলাম। কাদা আর গোবর মাড়িয়ে ভেজা শরীর নিয়ে ভিড় ঠেলে এগুতে লাগলাম। কিন্তু এবারের পশুর হাটে দাম যেন আকাশ ছোঁয়া। বড়দের অনুপস্থিতি আর বিক্রেতাদের চড়া দামের কারণে কিছুতেই হিসাব মিলছিল না। কাদায় লেপটে যাওয়া শরীর, ক্লান্ত মন আর পকেটের বাজেটের সাথে বিক্রেতাদের চড়া দামের অমিল, সব মিলিয়ে চেষ্টা করেও শেষ পর্যন্ত এই হাট থেকে কোনো গরু কিনা হলো না। অবশেষে এক বুক ক্লান্তি নিয়ে আমরা খালি হাতেই বাড়ির পথ ধরলাম। তবে ঈদের এখনো 2 দিন বাকি আছে। সামনে আরো কয়েকটি বাজার বসবে। আগামী 2-1 দিনের মধ্যেই অন্য কোনো হাট থেকে আমাদের পছন্দের কোরবানির পশুটি মনের মতো দামে কিনে ফেলতে পারবো। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আমি নাদিম জুবায়ের।